আপনারা মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল করবেন, মসজিদে খালি টাকা পয়সা দেয় ঠিক মতো, দেখি দোতলা মসজিদ করতেছে। আমি বললাম কে ভাই দোতলা কেন? কয় লোক আটে না হুজুর। মাগরিবের খবর কি? কয় 2 কাতার। এশার খবর কি 1 কাতার। তাহলে দোতলা করা লাগবে কেন? তোমার ভিতরেই তো 10 কাতার আছে, সেটি 1 কাতার হয়, তাহলে দোতলা লাগবে কেন? তখন বলতে যে হুজুর ও যে জুমার দিনে শেষে আসা আগে যায়, এই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। রাগ হয়ে গেছে, মানে আমার ওয়াজ শোনার রাগ ধরে গেছে যে শেষে আসা আগে যায়, এই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। আমি কিন্তু আজকে আপনাদের জুমার নামাজের ওয়াজ শোনাবো না, আমি শোনাবো 5 ওয়াক্ত। যেই নামাজ সম্পর্কে রাসূল বলেছে লা সালাত আলা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আপনারা কোন নামাজের গুরুত্ব দিচ্ছেন? কিছু যুবকেরা আছে এদের ঘুরতেছে, যেই পোলা দেবী ওরা সে বসবে, পোলা খাওয়া যুবক। জুমার নামাজের শেষে যায় আগে আসে, এদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এরা নামাজ পড়তে আসে না, এরা নামাজের নামে আল্লাহর সঙ্গে ঠাট্টা করতে আসে। জোরে কর কথা ঠিক কি? তুই কোন বাপের নবাবজাদা যে শেষে এসে আগে যাবো? হ্যাঁ, ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজকাম বাদ দিয়ে মসজিদ দিকে ছুটে আসতে হবে, এই হুকুম কার? জুমার নামাজের আযান দিলে যাই গোসল করবার যাবে, আর শরীর জীবনে পবিত্র হবে না। আযানের আগে গোসল করা লাগবে। আযান দিলে গোসল করে, আজান দিলে উজু করে না। আজান দিলে ওটা হচ্ছে আর্মি মেজরের বাঁশি, মেজরের বাঁশি, বিউগল বাঁশি যখন বাজায় তখন আর্মিরা যে যে অবস্থায় থাকে, ভাত খাওয়া অবস্থায় থাকতে থালিলেই দৌড়। এক জুতো পরিছে আর একটা পরে নাই, ওই অবস্থায় দৌড়। এখন দেখে কারা কারা এই অবস্থায় হচ্ছে, তাকে প্রমোশন দেয়, তাকে প্রমোশন দেয়। কিন্তু আর একটা পড়লে তো আপনার বাঁশির গুরুত্ব থাকলো না, এই জন্য একটা পরে যাচ্ছে, ওর প্রমোশন হয়ে গেল। জুমার নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে যারা মসজিদে আসবে আল্লাহ এদের প্রমোশন দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এটা 7 দিন পরে একটা হলো পরীক্ষার নামাজ, প্রমোশনের নামাজ। আর সবার শেষে আসা আগে যায়, মনে করে আমরা কি যেন একটা হয়ে গেছি, ওরকে জন্য আবার দোতলা করা লাগবে। দোতলা ওরকে ওদের মধ্যে চট বসে দেওয়া চলতে বস না। কথাটা কইলাম 5 ওয়াক্তের আগে ওয়াজ শোনেন, তারপরে কথাটা ঠিক আছে কিনা আপনারা যাওয়ার সময় চিন্তা করবেন, শুনবেন না? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশে যাওয়ার পরে আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এই নামাজ সম্পর্কে হুজুর আমাদের শোনেন। আল্লাহ নবী বললেন 5 ওয়াক্ত নামাজ হলো 17 রাকাত। জোরে বলেন কয় রাকাত? সমস্ত সাহাবী চমকে উঠছে, সমস্ত সাহাবীরা চমকে উঠছে, কারণ 5 17 দিয়ে ভাগ করলে মিলে না। আপনি 17 5 দিয়ে ভাগ করেন, মিলবে না। হওয়া লাগতো 15 রাকাত, হওয়া লাগতো 20 রাকাত, হওয়া লাগতো 10 রাকাত। 5 দোকানো 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, কিন্তু 17 কিভাবে? আল্লাহ নবী যেই কইছে 5 ওয়াক্ত 17, সাহাবীরা চমকে উঠছে। কেন হিসাব তো সাহাবীরা কম জানে না, কি কোন আমাদের চাইতে কম জানে না, বেশি জানে। আল্লাহ রাসূল বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে প্রেরণ করেছেন লিউতাম্মি মাকারিমাল আখলাক। আর আমার যারা ছাত্র তারা 100-র মধ্যে গোল্ডেন A+ পেয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোনো বেয়াদবি নেবেন না, 5 ওয়াক্ত নামাজ 17 কেমনে হয়? আল্লাহ নবী বললেন ফজরের ফরজ হলো 2 রাকাত, জোহরের ফরজ হলো 4 রাকাত, আসরের ফরজ হলো 4 রাকাত, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, এশার ফরজ হলো 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত। ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এশা যেমন 4 রাকাত দিলেন, ফজর তেমন 4 রাকাত দিবার পারতেন। আল্লাহ আসর যেমন 4 রাকাত দিলেন, মাগরিবও তেমন 4 রাকাত দিবার পারতেন। আল্লাহ 3 ওয়াক্ত নামাজ 4 রাকাত দিলেন, 1 ওয়াক্ত নামাজ 2 রাকাত দিলেন, আবার 1 ওয়াক্ত নামাজ 3 রাকাত কেন দিলেন? মেহেরবানি করে বলেন, আমরা শুনতে চাই।
আল্লাহ রাসূল বললেন শুধু শুনলে হবে না, সামিনা ও তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। সুবহানাল্লাহ। আমি যে আজকে 5 ওয়াক্ত নামাজ আপনাদের সামনে তুলে ধরবো, ফাসাল্লি লিরাব্বিকা, এরপরে আছে ওয়ানহার। আপনারা খালি শুনবেন, কথা কয় না, খালি শুনবেন না, আজ থেকে নামাজ ধরবেন। আমি কিন্তু নামাজ পড়ার কথা ভুলেও বলি না, আমি কিন্তু নামাজ ধরার কথা বলতেছি, ধরা। আপনার বলেন তো নামাজ কিভাবে ধরা যায়? আপনাদের এলাকাতে একটা চোর ঢুকছে, চোর চোর করে সবাই বাড়ি থেকে বের হয়ে আসে। আপনারা বলেন তো চোর কেউ একলা ধরার জন্য না সবাই মিলে ধরে? কথা কন না একেবারে। সবাই মিলে কেন ধরে? যে একলা ধরবার গেলে চোরের হাতত যে মাল আছে পিটন খাওয়া লাগবে। চোরের কোন কথা ঠিক কিনা? সবাই মিলে যায়, চোরক ধরে আত্মাতারে বসায়। সবাই মিলে যেমন চোর ধরতে চান, সবাই মিলে তেমন নামাজ ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য নামাজের কথা যেখানে আছে সেখানে আল্লাহ বলেছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আজকে বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। আপনি জানেন পৌষ মাঘ মাসে ফজরের নামাজ পড়া, পৌষ মাঘ মাসে ফজরের নামাজ পড়া মানে একটা বদর যুদ্ধ করা। সুবহানাল্লাহ কন না কেন? আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে মাঘ মাসের কঠিন শীতে ল্যাপে লাগতে পারে, ঠান্ডা পানি দিয়ে যারা উজু করে মসজিদে যায়, আল্লাহ বলতে যারা মসজিদে যাচ্ছে না এরা আমার প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে যাচ্ছে। ধরে কর সুবহান। আপনি কি মনে করছেন কত টিপাটিপি শয়তান করে? উঠিস না রে, উঠিস না রে। আপনি একটা মুরব্বী মানুষ, আপনি শীতের দিনে উজু করে সামনে কাতারে গেলেন, কম কষ্ট আপনার? কিন্তু আপনার 20 বছরের বেটা আজান শোনার আগে আসলো 3.5 হাত, যে আজান শুনিছে হয়েছে 2.5 হাত। আগে কিন্তু ভালোই আসলো, 3.5 হাতে আসলো, কিন্তু আজানের শব্দ শুনবি না, ল্যাপ দিছে মাথার ওপর। এখন পাও বেড়া হচ্ছে, পাও টানে আনে বুকের সাথে থচ্ছে, বেড়া থেকে দেখতেছেন আগাও নেই পাশাও নেই, গেল কোন জায়গায় রে? আপনি ল্যাপ টানতে দেখেন, ল্যাপের তলে ওর সাইজ আর সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনার বেটা 20 বছরের কুত্তের সাইজ হয়ে ঘুম পাড়তেছে, আর আপনি সামনে কাতারে নামাজ পড়তেছেন। এটা কিন্তু নামাজ ধরা না, এটা হলো নামাজ পড়া। ফেরেশতাকে আল্লাহ যত কষ্ট করে তোমার মুরব্বী বান্দা নামাজ পড়লো, নামাজের খবর কি? আল্লাহকে কবুল হয়নি। ফেরেশতাকে আল্লাহ কেন কয়? আমি তো নামাজ পড়বার কইনি, নামাজ ধরবার কইছি। তো নামাজ ধরা মানে কি? আর 20 বছরের বেটাতে কুত্তের আমল করতেছে, ওটি থেকে টানিয়ে বের করা লাগবে, টানিয়ে বের করে ওকিল এসে একসাথে নামাজ পড়লে নামাজ ধরা হবে। তুমি বাপ নামাজ পড়বা, বেটা নামাজ পড়বি না, কোনো দিনও নামাজ কবুল হবে না। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এই হুকুম কার? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রজব চাঁদের ওয়াজ শুনবেন। নামাজের ওয়াজ হচ্ছে অনেক বেনামাজি নামাজের ওয়াজ শুনতে চায় না। যার মধ্যে আমার এক চাচাতো বোন ছিল, ওই যখন বাড়িতে আসে গল্প ছাড়েনি, গল্প সে গল্প করে। মা আমাকে বলে, রে তোর বোন তো খুব বিরক্ত করে, কাজ করতে সেখানে গল্পই মনে করো। আমি মাফ করলাম, মা ওয়াক যদি তুমি তুলবার চাও, মানে গল্প বন্ধ করবার চাও, খালি নামাজের কথা কও, খালি নামাজের কথা বললেই ওই থাকবি না। আমার মা বলে, তুই কেমন জানিস? আমি নামাজ পড়ে না তো। যাই নামাজ পড়ে না, ওর কাছে নামাজের ওয়াজ ধরলে ওর বিরক্ত লাগে। সেই এখন আমার মা বলতেছে নামাজ নামাজ, তখন আমার কাম আছে, যাওয়া লাগবে। আজকে এখানেও কিছু বেনামাজি আছে, নামাজের ওয়াজ শুরু করলে এরকে ভিতর খালি এই করবি, কি শুরু করলে? কারা কারা ওঠে খালি দেখবেন, যারা উঠবি জীবনে বহু ওয়াজ শুনছেন, আজকে একটা ডাঁটের ওয়াজ শোনেন। ডাঁটের বোঝেন না? শোনেন শোনেন, কারণ যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। আজকের ওয়াজ জীবনের শেষ ওয়াজও হতে পারে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী বললেন, সাহাবীরা শোনো, ফজরের কেন 2 রাকাত, জোহরের কেন 4 রাকাত, আসরের কেন 4 রাকাত, মাগরিবের কেন 3 রাকাত, এশার কেন 4 রাকাত, আমার আল্লাহ আমাকে কেন দিলেন, আমি এখন তোমাদের সামনে বলতে চাই। প্রত্যেকটা সাহাবী ব্যাকুল হয়ে এই 5 ওয়াক্ত নামাজের ওয়াজ শুনবে। সবাইকার সাইজ হয়ে বসে গেছে। ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। গ্রুপ বোঝেন না? সকালবেলা একলা পাগল হয়ে গেছে। একলা কি কষে? আবু জেহেলের কিন্তু একটা গ্রুপ আছে, গ্রুপ নিয়ে হাজির।
আবু জেহেলের গ্রুপের মধ্যে একটা তেলতেলা আছে, তেলতেলা বোঝেন আপনারা? তার নাম হলো আবু সুফিয়ান। এই তেলতেলা হচ্ছে 1 নম্বর শয়তান। গরিবের ছেলে লেখাপড়া করবার গেলে তুই যতই করুক এই পাস করবি না, আগেই করে দিবি। যখন ম্যাট্রিক পাস করছে তখন তেলতেলা কয় যতই ম্যাট্রিক পাস করুক আয়ত আটকে দেবে। পরে যখন আই পাস করে তখন তেলতেলা কয় আই পাস করার খাওয়া আছে কে রে, বিয়ে যা পারবে না। পরে বিয়ে পাস করলে তেলতেলা কয় বিয়ে পাস করে লাভ কি, চাকরি পাবি না। পরে যখন চাকরি পায় তখন তেলতেলা কয় চাকরি পেলে কি হবি, বেতন হবি না। পরে যখন বেতন হয় তখন তেলতেলা কয় বেশি দিন থাকবি না। পরে যখন বেশি দিন চাকরি থাকে তখন তেলতেলা কয় যতই করুক আমার সাথে পারবি না, তাও তেলতেলা নিচে পড়বি না। এরকম কিছু তেলতেলা আমাদের বাংলাদেশে আছে। তার মধ্যে একটা হলো রাশেদ খান মিনন, আর একটা হলো হাসান হক ইনু, আর একটা হলো বেগম মমতাজ। মেয়েকের মধ্যে একটা আর মরদের মধ্যে দুইটা। এরা জীবন ধরে চেষ্টা করলে একটা চেয়ারম্যানের ভোট এরা পাবি না। এটা তো আমি বলতেছি সিংড়ায়, আমি ঢাকার গাবতলিতে ওয়াজ করতে বলেছি, আমার ইউটিউব খুঁজে দেখেন। আমি বলতেছি রাশেদ খান মিনন আর হাসান হক ইনু চেয়ারম্যানের দাঁড়াবি, যদি চেয়ারম্যান ভোটে হয় আমি আজ থেকে কান ধরে তওবা করলাম, ওয়াজ করব না। যারা চেয়ারম্যান হওয়ার ভোট পাওয়ার লোক বাংলাদেশে না, তারা বর্তমান সরকারের দয়ায় সংসদে যায় এরা যা তেলতেলামি শুরু করছে, ধরে কোন কথা ঠিক কি না? তেলতেলামি বোঝেন না? যতই করুক আমার সাথে পারবি না। তুই কি রে? আবু জেহেলের এরকম একজন তেলতেলা ছিল। এই তেলতেলার নাম হলো আবু সুফিয়ান। জোরে বলেন নাম কি? আবু সুফিয়ান বলতেছে রে মুসলমানের নবী, তুমি যতই ওয়াজ করো তোমার মুসলমানরা বিশ্বাস করতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি না। আচ্ছা, নবী যখন সাহাবীদের নামাজের ওয়াজ করতেছে ওদের ওখানে যায় এই কথা বলার দরকার আছে? আবু সুফিয়ান বলতেছে যতই ওয়াজ করো মুসলমান বিশ্বাস করতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে মুসলমানের ভিতর থেকে একজন লাফ দিয়ে উঠছে। যারা বসে ছিল নবীর সাহাবীর একজন লাফ দেওয়াটা বলতেছে এই কাফেরের বাচ্চারা, নবী ওয়াজ করতেছে আমরা শুনবো, তোদের এখানে ডাকছে কে? আপনারা বলেন তো, যে সাহাবী এইভাবে লাফ দিয়ে উঠছে তার নাম কি? আবু জেহেলের ভাগ্য ভালো, খালি সকালবেলা আবু বক্করের বাড়ির দরজা না যায়, যদি উমরের বাড়ির দরজা যেত তাহলে কি হতো আপনারা কম? তো ওরও ভাগ্য ভালো, বারে ওর আসলেই ভাগ্য ভালো। খালি আবু বক্কর দরজা গেছে দেখে ওর সোপা ঠিক আছে। খালি এই কথাটা যদি বলতো তোমার নবী পাগল হচ্ছে ওমর, বলাও সারা মারাও সারা, জোরে কর কথা ঠিক। হযরত ওমর লাভ ধরে বলতেছে রে কাফেরের বাচ্চারা, নবী আমাদের নামাজের ওয়াজ শোনাবে, তোদের এখানে ডাকলো কে? আল্লাহর নবী যদি বলতো ওমর সকালবেলা আবু জেহেল আমাকে পাগল বলেছে, এখন গ্রুপ নিয়ে আইছে ধরো, আপনারা বলেন যদি নবী বলতেন ধরো ওরা বাঁচত? কিন্তু আল্লাহ নবী ধরো না বলে বললেন এজলেস। এখান থেকে প্রমাণ হলো ইসলামের আদর্শে, নবীর আদর্শে যারা দল করবে তারা কর্মীদেরকে ধরো কোনোদিন বলবে না, শত নির্যাতনের পরেও তারা বলবে এজলেস। জোরে কোন কথা ঠিক কি না? বসো, আর পারতেছি না, বসো বসো। আমাকে মারা শেষ করে দিল, কয় বসো বসো। ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ওমর ফারুক যখন বসে গেছে, আল্লাহ নবী বলতেছেন আপনারা সম্ভ্রান্ত বংশের লোক, সুবহানাল্লাহ, আপনারা সম্ভ্রান্ত মানুষ, আপনারা কেন এরকম করতেছেন? বরং আপনারা বসেন, আমি নামাজ সম্পর্কে ওয়াজ করব। 5 ওয়াক্ত নামাজ কেন এরকম হলো, 17 রাকাত হলো, আমার সাহাবীরা আমার কাছে শুনতে চায়। আবু সুফিয়ান বলতেছে আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে চাই না, আমরা জানতে চাই তুমি যে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো, ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আমাদের নেতা আবু জেহেল দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে,
আমাদের নেতার কথা মতো আমরা জানি দরজা জানলা কয়টা। এখন তোমাকে বলতে হবে দরজা জানলা কয়টা। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবীর চোখ দিয়ে যখন পানি পড়ে, আবু বকর বলে, রাসূল আল্লাহ হুজুর আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, আবু বকর আমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজ পড়াইছি, কিন্তু দরজা জানলা তো আমি গুনতে যাই নাই, এখন দরজা জানলার কথা কেমনে বলবো? আবু বকর বলে, হুজুর সকালবেলা আবু জেহেল আপনাকে একাই পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইসে আপনাকে চূড়ান্ত অপমান করার জন্যে, এখন আপনি কি করবেন? নবী যখন চিন্তা করে, এমন সময় আল্লাহর জিবরাইল এসে বলতেছে, নবী গো তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ যাকে সম্মান দেয় তাকে কেউ অপমান করতে পারে? আল্লাহ যাকে অপমান করবে তাকে কেউ সম্মান দিবার পারবে? সমস্ত ক্ষমতার মালিককে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আমি জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করে আমার হাতের ওপর ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে ওই কাফের বেঈমানদের প্রশ্নের উত্তর দিয়া দিবেন। ফেরেশতা জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করলেন, নবীর সামনে বাইতুল মুকাদ্দাস ঘোরাতে থাকলেন। নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতে যে খামাকা গন্ডগোল করে লাভ কি, চলো যাই। দেখছে কে? আবু জেহেল। আর কেউ দেখছে নাকি? সে আবু জেহেল বলতেছে খামাকা গন্ডগোল করে লাভ কি, চলো যায়। আবু সুফিয়ান বলে, নেতা চলো যাই কেন বলতেছেন? চলো যাই তো না, বরং অপমান করা লাগবে। আবু জেহেল বলতেছে চলো যাই, গন্ডগোল করে লাভ নেই। সমস্ত নেতারা যখন চলে গেছে, এই তেল তেলার পিছন ছাড়ে না, তেল তেলা বলে চলো যাই মানে বুঝলাম না। আবু জেহেল বলতেছে বুঝবার চাইলে ঘরের মধ্যে ঢোকা লাগবে। ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান রে, এই চলো যাই মানে হলো আব্দুল ইতিম পোলা আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে আব্দুল ইতিম পোলা আল্লাহর নবী। আবু জেহেল বলতেছে আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল ইতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে তাহলে ঘরের মধ্যে না বলে চলেন দুইজন রাস্তাতে মিছিল করি। আবু জেহেল বলে পাগল, নবী হিসাবে তারে জানি কিন্তু মানি না। জানি ঠিকই, আমি মানি না। আজকে বাংলাদেশে আল্লাহর অনেক নবীর উম্মত আছে, নবীকে জানি ঠিকই কিন্তু মানি না। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সবাইকে বাদ দিয়ে একমাত্র রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও, কারণ নবীর আদর্শের ভিতরেই আমাদের মুক্তি রয়েছে। এজন্যে রজব চাঁদে একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। যারা বলবেন না বোবা হয়ে মরবেন। পারবেন না? গলা খাঁকারে দিন, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র। আবার কি মশলা টসলা নাকি? এখন আবার আদায়, এটা কি আদায়েরই মাহফিল? না না, দ্বিতীয় বক্তা আদায় করলো তো আবার এখনই আদায়। তাহলে মাহফিলের লেখা থাকবে আদায়ের মাহফিল, এলে লিখছে যুব সমাজের মাহফিল। এই যুব সমাজ একটাও নামাজ পড়ে না, মাহফিল করতেছে নামাজ পড়েনি। হ্যাঁ মাহফিল করতেছে নামাজ পড়েনি, নামাজের আগে কিসের আদায় করে মসজিদ দোতলা করবি রে? নামাজ পড়ে না, তার আবার মসজিদ বানাচ্ছে। মসজিদ আগে নামাজের হাকিকতের ওয়াজটা শোনেন, মেলা ওয়াজ শোনেন জীবনে। আবার আদায়, আদায় কিসের? আদায়ের ওয়াজ হলে আমার দাওয়াত দেবেন না। দ্বিতীয় বক্তা আমি বলেছি একাত্তর 10:15 থেকে আদায় করা লাগবে, ওই 9টার থেকে আদায় ধরবি। ওয়াজ করবো আমি। সিংড়ার লোক আজ পর্যন্ত জানে না কোন বক্তা ওয়াজ করে, সেটা জানে না। ও দিবি না, ওরা ঠিক ঠিক ভালোই হবে রে, ভালোই হুজুর তো আমাকে বলছে ঠিক। একা না দিয়ে যাবেন কিভাবে? এমন এক গিট্টু মারবো
আবার দুটা খাসি দিয়ে খালি বিরিয়ানি প্যাকেতেছে। লড়ার বুদ্ধি নেই, মন খারাপ করো না, একটু না বললো আর আবার তোমার টাকা আদায় করে দেবো না, মানে কয় টাকা খরচ হতে গেলে আমাকে চিনতে দাও, ওই টাকা না এখন তো মনাদাত হবি না। কি বিরক্ত হচ্ছেন? কেবল ঘড়ি বাজতেছে 11:40, 11:40 বাজতেছে, এখনো তো 12টা বাজতে 20 মিনিট, তাই কিনা? তারপরে যদি আমি একটা বন্ধ করি অসুবিধা। এই দুটো কে উঠলো রে? না, কোরআনের মাহফিল থেকে যারা উঠবে আপনারা হয়তো বলবেন হুজুর পেশাব, মাত্র 3টা ঘন্টা যারা পেশাব চেক দিবার পারবে না, এরা যে বোক আটকাবার পারবে না, এটা 100% ঠিক। আপনি পেশাব আটকাবার পারেন, আপনি বউ আটকাবেন কি দিয়ে? একজন উঠবেন না। ওটা কি রাত 9টার সময় বিছনায় যান, পেশাব করে 6টার আগে চেতন পান না। একবার পেশাব করে যদি 6 ঘন্টা ঘুম পাড়তে পারেন, ওয়াজের আগে পেশাব করে ওয়াজ শুনবার আসবেন, এক টানা 3 ঘন্টা ওয়াজ শুনবেন। আপনি মাঝখান থেকে ওঠেন, কত লোকের বিরক্ত হয় সেটা জানেন? ওই যে পায়ের স্যান্ডেল হাতত লে থাকছেন, স্যান্ডেল মাথার বাড়ি খাচ্ছে, কানত বাড়ি খাচ্ছে। কেউ যদি এখন যাবার চায়, আপনি খালি বলবেন বন্ধু যদি যাবার চাও পায়ের স্যান্ডেল রাইখা যাও রে বন্ধু, যে তুই যাবি যা, স্যান্ডেল থুয়া যা। ওই কিন্তু বলবে না ভাই যাবো না। মানে স্যান্ডেলের মানুষের এত মহব্বত, স্যান্ডেল দিয়ে মসজিদের মধ্যে ঢোকে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ঘর, তারপরেও জুতার স্যান্ডেল নিয়ে মানুষ ঢুকতেছে। কেন ঢুকতেছে? স্যান্ডেলের দাম আছে। আল্লাহর ঘরের দাম নাই তো। যে স্যান্ডেল পাওয়ার দেখো গোটা এলাকা ঘুরিছে, না পাক খালি তলাত গিজ গিজ করতেছে, আর সে না পাক স্যান্ডেলে মসজিদের মধ্যে ঢুকছে। কে স্যান্ডেল না পাক, মসজিদ কি? তার মধ্যে তুই না পাক তুলি কেন? একটা কথা, হুজুর চুরি হবি তো চুরি হবি, চোরের বিরুদ্ধে আন্দোলন নাই। তুমি চোরের বিরুদ্ধে আন্দোলন না করে পাক মসজিদ তুমি না পাক করতেছ, এ অধিকার তোমাকে কে দিয়েছে? সব ওয়াজ আজকে হবে 5 ওয়াক্ত নামাজের ভিতর দিয়ে। আবু জেহেলের গ্রুপ শেষ। এখন সাহাবীরা বলতেছে রাসূলুল্লাহ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ। আল্লাহর নবী বলতেছেন আরশে, আল্লাহ যখন ফজরের 2 রাকাত আমাকে দেয়, আমি 2 রাকাত নামাজ নেওয়ার সময় আল্লাহ বলে হাবিব, এই 2 রাকাত নামাজ আদায় করলে আমি আল্লাহ আপনার উম্মতের প্রতি কত খুশি হব আপনি কি জানেন? রাসূল বলে আল্লাহ আমি জানি না। আল্লাহ জানে, নবী জানে। জোরে কোন আল্লাহ জানে, নবী জানে না। আল্লাহ হলেন গায়েবের মালিক, নবী গায়েবের খবর জানেন না। আমাদের বাংলাদেশে একদল ভণ্ড বাড়াইছে, তারা বলে আল্লাহ গায়েব জানে, নবীও গায়েব জানে। আসলে গায়েবের মালিককে? তাহলে আমার সঙ্গে পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হাবিব, আপনার আদি পিতা আদম আলাইহিস সালামের তওবা যখন কবুল হয়, এই তওবা কবুল হওয়ার পরে শুকরিয়া তাম 2 রাকাত নামাজ পড়ে যখন আমাকে শুকরিয়া জানায়, ওই আদমের 2 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লেগেছে, আমি সেদিন থেকে 2 রাকাত নামাজ যত্ন করে রেখে দিয়েছি। আজকে যখন আপনি আমার আরশে ওই আদম নবীর 2 রাকাত নামাজ আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতেরা যখন ফজরের 2 রাকাত ফরজ আদায় করবে জামাতে, আমি আল্লাহ আদম নবীর সমপরিমাণ সওয়াব দিয়া দিলাম। সঙ্গে সঙ্গে নবী বলেন, আল্লাহ এতদিন মনে করতাম আমি আমার উম্মতকে ভালোবাসি, কিন্তু আজকে বুঝতে পারলাম আমার চাইতে আপনি আপনার বান্দাকে বেশি ভালোবাসে। জোহরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ যখন নবীকে দেয়, নবী নিজেই বলতেছে আল্লাহ ফজরের নামাজ আদায় করলে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব পাওয়া যায়, তাহলে জোহরের 4 রাকাত ফরজ সম্পর্কে জানতে চাই। আল্লাহ বলে হাবিব, আপনার একজন জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন।
চড়কের উপরে যখন বসেছিল, বাবা আদর রশি ধরে টান মারতেছে, নিচে নমরুদের চুলার আগুন দাও দাও করে জ্বলতেছে। ওই চুলার আগুনে পড়ার সময় যখন জাতির পিতা বলল, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির, আমি আল্লাহ আগুনকে বললাম, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনকে যখন শান্তির বাগান পায়, আপনার জাতির পিতা এক নিয়তে শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি সেই 4 রাকাত নামাজ যত্ন করে রাইখে দিয়েছি। আজকে সেই 4 রাকাত জোহরের 4 রাকাত হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দেব। নবী বলে, আল্লাহ আপনি আপনার বান্দাকে এত ভালোবাসেন। এবার আল্লাহ যখন আসরের 4 রাকাত ফরজ দেয়, নবী বলতেছে, আল্লাহ এই 4 রাকাত ফরজ আদায় করলে আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব গ, আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে যেই নবীকে সবচাইতে বেশিবার আলোচনা করা হয়েছে, সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আপনার কোরআন সব পড়েন? আমি এর আগে এক ওয়াজ আপনাদের বলেছিলাম, মনে আছে কিনা? সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, আর চালাক নবী কয়টা? এই দে, ছোট বাচ্চার মনে আছে। আসলে ওই ব্রেন শার্প, এই জন্য তো এই বয়স থেকে নামাজ ধরার লাগে, বুঝলেন না? এক মুরব্বী নামাজ ধরছে, ভেতর ওই 3 বার সূরা ইখলাস পড়ে, কুনুত পড়ে না, এরকম হাত দেওয়ার পরে 3 বার সূরা ইখলাস পড়ে নামাজ পড়ে। তা আমি কইলাম, কে ভাই? হুজুর দোয়া আপনি লিখে দিয়েছিলেন, কিন্তু মুখস্থ হয় না। আগা মুখস্থ করে গোড়ার যায়, গোড়া মুখস্থ করতে করতে আগা ভুলে যায়। এই জন্য রাসূল কি বলেছেন, 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। আপনারা কেউ বলার আগেই ফুসকা বলে দিলে 2টা। সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, আর চালাক নবী হলো 2টা। একটা হলো মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গেও চালাকি করেছেন, আমার আল্লাহর সঙ্গেও চালাকি করেছেন। তোর পর্বতে গিয়ে বলে, আল্লাহ আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাবেন বলেন? আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাবেন? আল্লাহ কয়, মুসা রে তুই কোনোদিন আল্লাহ হতে পারবি না। মুসা বলতেছে, আল্লাহ রে আপনিও কোনোদিন মুসা হতে পারবেন না। আপনার জায়গায় আপনি থাকেন, আমার জায়গায় আমি থাকি, কিন্তু মনে করেন, বোঝেন না? আপনি যদি মুসা হন, আমি যদি আল্লাহ হই, আপনি কি চাইবেন? আল্লাহ বলে, মুসা আমি যদি মুসা হইতাম, তুমি যদি আমার আল্লাহ হইতা, তাহলে আমি চাইতাম সুস্থতা রাহাতুত তাইয়্যিবা। মুসা বলতেছে, আল্লাহ আপনারা কি চাওয়া লাগবে আমার জানা নাই, আপনার মাধ্যমেই জানতে পারলাম, আপনি আমার হায়াতুত তাইয়্যিবা আর সুস্থতা দান করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, মুসা রে মুসা তুমি বড় চালাক। মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে চালাকি করতেন। তুর পর্বতের কিনারায় গিয়ে বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই, আমার যা আছে আপনার তা নাই, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, মুসা এমন কথা বলা ঠিক না, আমি আল্লাহর সব আছে, তোমার কিছুই নাই। মুসা বলে, আল্লাহ হিসাব করে দেখেন, বেহিসাবি কথা বলেন না, আপনি হিসাব করে দেখেন, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে, কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ কয়, ঠিকই তো তাই। মুসা বলতেছে, আল্লাহ আমি হিসাব ছাড়া কথা বলি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ আপনি আমাকে কি দিছেন? আপনি আমাকে যা দিছেন তার চাইতে মৃত্যুটা হলো সবচাইতে দামি নিয়ামত। মানুষ মরবার চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, হিসাব করে দেখলাম 3 কারণ। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। 2 নম্বর কারণ হলো সাধারণ মৃত্যু যেন আমার না হয়, আল্লাহ তোমার জন্য আমি মরতে চাই। 3 নম্বর কারণ হলো দুনিয়ার ক্ষণস্থায়ী শেষ হবে, মরার পরে চির জান্নাত পাওয়া যাবে। লিল্লাহি তাকবীর। দুনিয়ার পাগল যারা
তাদের কাছে মৃত্যু খারাপ লাগে, কিন্তু আল্লাহর পাগল যারা হবে তাদের কাছে মৃত্যু কোনোদিন খারাপ লাগবে না। ওই মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন 3 দিক থেকে ঘেরাও করেছে, আমি তড়িঘড়ি বলতেছি কারণ আমার মা বোনদের জন্য ওয়াজ করা লাগবে কি লাগবে না, আর সেই ওয়াজটা আছে মাগরিবের ভিতর। এই জন্য আসরের 4 রাকাত নামাজ 3 দিকে মুসাকে ঘেরাও করেছে ফেরাউনের সৈন্য সামন্ত, ফেরাউন সহ। একদিকে সাগর, একদিকে সাগর। ফেরাউন বলতেছে, মুসা রে, তোর এখন পলানোর কোনো রাস্তা নাই। যেমন রাশেদ খান মিনন বলেছে, মোল্লারা মোল্লাতন্ত্র চালু করে ভারতের হিন্দুদের বিরুদ্ধে কথা কয়, হিন্দুদের বিরুদ্ধে কথা কয়। ওই ভারত যদি একবার মৌলবীকের বিরুদ্ধে খেপে যায়, 3 দিকে ভারত, একদিকে সাগর, মৌলবী তোরা পহলাবি কোথায়? রাশেদ খান মিলন কথা, মোল্লাতন্ত্র তেঁতুল হুদুল্লিয়া এক সংসদে পলানা রাস্তা ভাবি না। আমি তখন বলছি, ওটা আমার সেদিন মাহফিল ছিল বীরন দিনাজপুর। আমি বললাম, রাশেদ খান মিলন, তুই জানিস না মৌলবীরা সাঁতার জানে? সোহানাল্লাহ খান, সাঁতার জানা বোঝেন না? সাঁতার জানা বোঝেন না? ও যে ইঞ্জিনিয়ার এসে বলতেছে, বাবু ইঞ্জিনিয়ার মাঝিকে বলতেছে, এই মাঝি, সারাদিন কত মানুষ পারাবার করিস? তো মাঝি বলতেছে, মূর্খ বাবু, কত মানুষ পারাবার করে আমি অঙ্ক হিসাব জানি না। মাঝি বলতেছে, যে বেটা হিসাব জানি না তার জীবন হলো 4 আনা মাটি। কিছুদূর নৌকা যাওয়ার পরে আবার ইঞ্জিনিয়ার বলে, মাঝি তুই কি বিজ্ঞান জানিস? বিজ্ঞান? মাঝি বলতেছে, আমার বইয়ের একটা ব্যারাম আছে, মিরকি ব্যারাম, অজ্ঞান হয়, তারই যে ঠেলা, বিজ্ঞান আমি জানি না। ইঞ্জিনিয়ার বলে, যে বেটা বিজ্ঞান জানে না তার জীবন হলো 8 আনা মাটি। নৌকা আরও কিছু দূর যাওয়ার পরে এবার ইঞ্জিনিয়ার বলে, মাঝি তুই কি ইতিহাস জানিস? সর্বপ্রথম এই নৌকা কে তৈরি করেছে তার কি ইতিহাস তুই বলতে পারিস? মাঝি বলতেছে, আমার বইয়ের পাতিহাস আছে, গতকাল 2টা শিয়াল খাসা। ইঞ্জিনিয়ার বেটা কই খের কয় কি, যেই বেটা ইতিহাস জানে না তার জীবন হলো 12 আনা মাটি। নৌকা তখন নবীর মাঝখানে, পূর্ব আকাশে ম্যাক করে কালো ম্যাক করে বাতাস শুরু হয়ে গেছে, নৌকা খালি টলমল টলমল করতেছে। ইঞ্জিনিয়ার বলে, মাঝি রে, যে হারে ঝড় উঠছে নৌকা বুঝি ডুবে যায়? মাঝি মুচকি মুচকি হাসার বলে, ডুবুক নৌকা আমার কোনো চিন্তা নাই। ইঞ্জিনিয়ার কয়, পাগল নাকি? নৌকা ডুবে গেলে আমাকে মৃত্যু হবে, নৌকা ডুবে গেলে আমাকে মৃত্যু হবে। মাঝি বলতেছে, বাবু আপনার মৃত্যু হবে কিন্তু আমার হবে না। বলে, কেন হবে না? বলে, আমি সাঁতার জানি। ইঞ্জিনিয়ার বলে, আমি তো সাঁতার জানি না। বলে, আপনি অঙ্ক জানেন, হিসাব করেন কয় ফুট তলে যাবেন। আপনি বিজ্ঞান জানেন, কোন বিজ্ঞানে আপনাকে বাঁচাই দেবে? আপনি ইতিহাস জানেন, নদীর তলায় পড়ে মরা থাকলে কোন ইতিহাসে আপনার নাম লিখবে? আপনি সব কিছু জানেন বাবু, আসল জানেন না। যারা প্রকৃত মুসলমান তারা সব কিছু তোমাদের মতন না জানলে তারা সাঁতার জানে, সাঁতরিয়ে সাঁতরিয়ে কিনারায় পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিকে ফেরাউন সাঙ্গ পাঙ্গ নিয়ে, একদিকে সাগর। ফেরাউন বলে, মুসা রে, এখন পলাবি কোন দিক দিয়ে? মুসা মনে মনে কয়, ফেরাউন রে, আমি পলানার জাত না, আমি পলানার জাত নই। নাসরুম পড়েন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিয়েছে। সেই সাগরের তলদেশে মুসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে, হাবিব সাগরের তলদেশ আমার শুকরিয়া তান মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি সেই 4 রাকাত নামাজ যত্ন করে রাইখে দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ খুশি হইয়া দিয়ে দিব। নবী ডাকতে বলে, আল্লাহ। আল্লাহ বলে, এই ধরেন মাগরিবের 3 রাকাত। নবী বলতেছে, আল্লাহ মাগরিবের 3 রাকাত নামাজ পড়লে আমার উম্মতের ওপরে আপনি কেমন খুশি হবেন? এখন আমার মা বোনদের জন্য বলতেছি, মা এতক্ষণ পর্যন্ত আপনাদের ওয়াজ আমি করতে পারি নাই, এই মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম? এটা বলতে গেলে মা বোনদের কিছু কথা আসবে। আমার সঙ্গে ওয়াজ শোনার আগে একটা গজল গাওয়া লাগবে, না পারলে হো করবেন, অসুবিধা কি?
ইয়াকুব নবী, সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী আল্লাহ তাকে 12টা সন্তান দিছে। জোরে কোন কয়টা? তার মধ্যে 10টা খারাপ আর 2টা ভালো। হ্যাঁ, 2টা ভালো আর 10টা খারাপ। এখানে একটা কথা আমাদের খেয়াল করা লাগবে, সেটা হলো বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা 2, 3, 4, 5টা করে বিয়ে করছে। শুধু একজন নবী এক বিয়ে করছে, আর একজন নবী এখনো বিয়ে করেনি। যেই নবী এক বিয়ে করেছেন তার নাম হলো আদম আলাইহিস সালাম, আর যেই নবী এখনো বিয়ে করে নাই তার নাম হলো ঈসা নবী। যেরকম কি নবী? ঈসা নবী কিন্তু সাইদ হয়ে আছে। সাইদ হয়ে বুঝতেছেন না? গজওয়ায়ে হিন্দ, গজওয়ায়ে হিন্দ মানে যে ভারতের যেটা শুরু আছে, এটা বিশাল আকারে যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধ পাকিস্তান বাংলাদেশ মিলে একটা যুদ্ধ শুরু হবে। আমাদের কিছু কিছু লোক হয়তো আমাদের দেশের যারা হিন্দু আছে এর সাথে লাগবি, রাগের চল বোঝে না, সবাই তারা এক মনের না, কে রে আমাকে মুসলমান মারা ফেলে, তোরা বাঁচবি করে, এইভাবে লাগে। এটাকে বিশ্বযুদ্ধ হয়ে যাবে। শেষ পর্যন্ত নাম হয়েছে গজওয়ায়ে হিন্দ। আল্লাহ রাসূলের হাদিস আছে। এই যুদ্ধ যখন শুরু হবে তখন আল্লাহ প্রথম পাঠাবে ইমাম মেহেদিকে। মেহেদি আলাইহিস সালামের আসার কিছুদিন পরে আল্লাহ ঈসাকে পাঠাবে। ঈসা সালাম দুনিয়াতে আসে, প্রথম কামটা করবি বিয়ে করবি। জোরে কোন কি করবি? বিয়ে। এই বিয়ে আমরাও থাকবো। কথা কয় না রে ভাই, কি নিয়ত করার দরকার আছে না? নাই, নিয়ত করার দরকার। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আল্লাহ আমাদেরকেও রাখতে পারে, কারণ সময় ঘনে আসতেছে, সময় কিন্তু আর বেশি দিন নাই। এই জন্যই তো বলতেছে আজকের ওয়াজ হয়তো শেষ ওয়াজও হতে পারে, হতে পারে না? হ্যাঁ, আপনারা যারা বসেছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজার। আমি নামাজের ফাঁকে ফাঁকে 2-1টা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, সেটা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। বাবা আদম বিয়ে করেছে একটা, আর ঈসা নবী এখনো বিয়ে করে নাই। এছাড়া যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কমপক্ষে তারা 2টা করছে, বেশি 99টাও পর্যন্ত করছে। আর আমাদের নবী করছে 11টা। জোরে কোন কয়টা? কোরআনে যেখানে বিয়ের আয়াত আছে, আপনারা বিয়ের আয়াত যেখানে আছে পড়ছেন, প্রথমে আল্লাহ বলেছে মাসনা। মাসনা মানে 2 বিয়ে করো। এটা আল্লাহরও পছন্দ, 2টা বিয়ে করা আল্লাহরও পছন্দ, মানে আমাদের জন্য এটা পারে। দেখেন এক বউ যদি গাল ফুলে থাকে সেই দিন আমাদের ভাতে হয় না। এখন তো মারাও যাবি না, মারলে তো কেঁচু তুলে দেবেন। তো আর একটা বউ যদি থাকে আপনি কর পান, তুই গাল ফেলেছিস মরি কেন, ওই দৌড়ে যাবো আমার ধরবি। মেয়ে মানুষ কিন্তু সোজা হবে, কিন্তু একটা 3 দিবার পারে না। বউ সাইজ করবেন আর একটা বিয়ে করেন, ওই এমনি সাইজ, আর বাপ মা পর্যন্ত সাইজ হয়ে যাবে। আর ওই একটা বিয়ে যদি থাকেন, তুমি আমার লুচু, তুমি আমার পুচু, তুমি আমার পরিচয়, মাথা তোলে। এই জন্য আল্লাহ প্রথম বলেছে 2টা কর, এরপর আল্লাহ বলেছেন 3টা, এরপর আল্লাহ বলেছেন 4টা। না যদি তুমি পারো একটা লিয়াই ধৈর্য ধরো। যেমন আমি পারিনি, একটাকে আমি সাইজ করে পারিনি। আমার শ্বশুর যখন আসবে, আমার বউ আমার কানে কানে কয় আব্বু কিন্তু আসবে আগামী সোমবার। আব্বা কিন্তু দেশি মুরগি খায়, ট্যাংরা খায়, কানস খায়, এশিয়ার দই মিষ্টি খায়, ইলিশ খায়। আমি এগুলো সব কিনে এনে দিই, না দিলে তোর মুখ বেঁকা হয়ে থাকবে। আমি কিনে এনে দিই, ওইগুলো পাক করে আমার শ্বশুর খাওয়ায়। আমার শ্বশুর যখন খাওয়ায় আমি দূরে অবস্থায় দেখি, আমার শ্বশুর নিবার চাচ্ছে না, তাও 1 টুকরা দেয়, খান আব্বা, খান আব্বা। শ্বশুর রাগ করে কয় এই জন্যই তো তোর বাড়িতে আসি না, এত খাওয়া পাই করে। কিন্তু আমার বাবা যখন আসে তখন আমি দেখি আমার বউ আমার বাবাকে 15 দিন আগেকার পুরানা বিস্কুট বার করে দিয়েছে। 15 দিন আগে যেগুলো খাওয়া যাচ্ছে না, লিস্টে উঠছে, ওগুলো আমার বাবাকে 1 থালি দিছে, খান আব্বা খান। তোমার আব্বা মুকুট দিয়ে করস শব্দ হয় না, মুকুট দিলে একটা করস করে শব্দ হবে, ওটা হয় না, দাঁতের সাথে শিকটা লাগে। চাপে লোক দিয়ে খুল দিত, মানে তাতে হাত লাগা যাচ্ছে। ইতিমধ্যে আমি বাড়িতে গেছি, আব্বা বলতে কেরে কেরে হুজুর, এই তুই ভালো বিস্কুট কিনিস না?
আমি যতবার তোর বাড়িতে আসি বউ এই শিখটা আসে বিস্কুট দেয়, কিন্তু দাঁতের সাথে শিখটা লাগে। আমি চিন্তা করি কেরি এরই বাপ আসলে আমি কত কি দেই, আর আমার বাপ আছে তুই পুরানা বিস্কুট দিস। আমি আস্তে করে ঘরত গেলাম, ঘরের যা দরজা খুলে মুচকে মুচকে হাসতেছি আর বউ বলতেছি, কারণ ও দো ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, মানে হেকমত অবলম্বন করা লাগবে, ওটি রাগ করা হবে না। তো হাসতেছি, বউ আমার হাসি থেকে বুঝতে পারেনি, ওই তো আমার ঘরের মধ্যে আসছে, যেই ঢুকিছে আমি সিটকি তুলে দিচ্ছি। আব্বা কয় এই হুজুর বউ ঘরের মধ্যে সিটকি দিলি কেন? আমি বললাম আব্বা ধৈর্য ধরেন, আমি একটু নেক আমল করবো আব্বা, একটু নেক আমল করবো আব্বা, আপনি ধৈর্য ধরেন। তারপরে নেক আমল ঘরের মধ্যে আমি যা করলাম, খালি বললাম শোন হুজুর মানুষ ওয়াজ করে খাই, এই জন্য তোকে একদিন আমি তালাক দেইনি, তোকে ছাড়িয়ে দিলি মানুষ আর কোনো দোষ ধরবি না, হুজুরের দোষ ধরবি। তোকে 3 কথা কয়ে লিয়াচ্ছি, 3 কথা কয়ে ছাড়া দেবো, একই পুরানা বউলে কতদিন থাকবো রে? এই এই তুই পুরানা হুসনি, টাটকা দেখে নতুন একটা বিয়ে করবো। তোর বাপের জন্য ইলিশ, তোর বাপের জন্য ট্যাংরা গুছি, দেশি মুরগি, এশিয়ার দই মিষ্টি, আর আমার বাপের জন্য শিখটা সব চুট করে। ওই 2 পা একবার ধরে বল কথা কান্দিস না, কথা কোনো কি জীবন এই ভুল আর করবো না জীবন। আমি সিটকে খুলে দিলাম। আব্বা কয় মারছিস নাকি? মারা লাগে না আব্বা, মারা লাগে না। তারপর থেকে আব্বা কয় তুই তো ঘরের মধ্যে কি আমল করছো বাবা, বাড়িতে আসতে টাটকা সব দেয়, ফল দেয়, ফুল দেয়, কি খাবে আব্বা কি খাবে? যদি বউকে সাইজ করবার চান তাহলে 2টা বিয়ে করা লাগবে, যদি নাও করবার পারেন 2 বিয়ার ঝাঁকি মারবেন, ওর 14 গোষ্ঠী ভালো হয়ে যাবে। তোর এখন কথা ঠিক না? মায়েরা ভাবতেছে হুজুর আমাকে ওয়াজ না করাই ভালো। ও মায়েরা শোনেন, আপনাদের ওয়াজ 2 বিয়ে করেছেন, 1 বইয়ের পেট থেকে 2টা, 1 বইয়ের পেট থেকে 10টা। ইয়াকুব নবী গভীর রাত্রে আল্লাহর কাছে কান্দের বলে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো, এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলে ইয়াকুব কান্দো না, সন্তান ভালো মন্দ বাপের কারণে না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কত যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালি বলেছেন মেয়েদের প্রতি মাসে 5 দিন 7 দিন একটা অসুখ হয়, কিন্তু মেয়েদের পেটে যখন বাচ্চা আসে এই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করার কারণ হলো বাচ্চা পেটে আসার পরে মার ইবাদতের যেন কোনো ঘাটতি না হয়। মা যখন পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায়, ওই পেটের বাচ্চা যখন 4 মাস 5 মাস হয় তখন পেটের মধ্যে হ্যাঁকা ব্যাকা হয়। যখন রুকুর থেকে সেজদায় যায় বাচ্চা পেটের মধ্যে চাপ খায়। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে পেটের মধ্যে বাচ্চা চাপ খায়। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো এই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। এই যে রাস্তা ঘুরতেছে আপনারা সবাই এসে বসে থাকলেন, ওরা ঘরে খান। এরা জান্নাতের বাগানে মুরগির তলের ডিম হবার পারলো না, ওরা সাইড মারা ডিম হলো ইচ্ছা করে। ধরে কোন ঠিক কিনা? দিছে 12টা, বাচ্চা হচ্ছে 9টা, 3টার হয়নি। কিরে 12 ডিম দিলাম, 9টার বাচ্চা হলো, 3টার হলো না কেন? একজন বুদ্ধিজীবীর কাছে করছে, কে ভাই একসাথে দিলাম, 3টা খালি সাইড মারছে। এরকে ধান্দা খালি পোলা খাওয়া সাইড মারছে। এই 3টা ভাজা খাওয়া যাবি না, সিদ্ধ হবি না, কাঁজিয়া পৌঁছে গেছে রে। আর বুকের তলে যে 9টা, এই 9টারে বাচ্চা হচ্ছে। সামিয়ানার তলে যারা বাচ্চা হওয়া ডিমের মতন তারা, আর বাইরে যারা এরা কাঁজিয়া ডিম। কাঁজিয়া বোঝে আপনার? ওই কাঁজিয়া হওয়ার কারণ হলো ওরা যখন মায়ের পেটে ছিল তখন মা পেটে নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যে থেকে আর ঘরুনি ব্যারাম হচ্ছে। এরা ভালো জায়গা কোনোদিন 2 ঘন্টা বসে থাকতে পারবে না। এই জন্য মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি
কথা কন না কেন? মা যদি পেটে বাচ্চা নিয়ে রোজা থাকে, শোনেন হাসির কথা না, পেটে বাচ্চা নিয়ে মা যখন রোজা থাকে 16 ঘন্টা রোজা, মা খায় না নাক দেয়া, কিন্তু সন্তানের খাওয়া হয় না। ফেরেশতা বলে মাবুদ এত বড় লম্বা দিন মা রোজা রাখে, পেটের বাচ্চা রোজা রাখতেছে, খাওয়া হয় না। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখলো, ওই মা শুধু নিজে রোজা রাখলো না, পেটের বাচ্চাকে রোজাদার বানায়া দিল। জীবনে একটাও জামাত দেবে না, একক তো নামাজ বাদ দেবে না। মা যদি পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, তার সন্তান নামাজে হবে। পেটে বাচ্চা নিয়ে যদি স্টার জলসা দেখে, স্টার জলসা হিন্দুকের উপর লোকের ভাসতেছে, ওই পেটের মধ্যে মাল তৈরি হচ্ছে, মাল তৈরি হচ্ছে, ওই বার হলেই দেখবেন কি হয়। পেটে বাচ্চা যখন আসবে, ওই মা যদি কারু গাছের একটা পেটে বাচ্চা নিয়ে কারু গাছের একটা বড়ি চুরি করে খায়, আর পেটের বাচ্চা তরমুজ চুরি করবি, তরমুজ। এই জন্যে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না মাজন, ধরিয়ায় উদরে কতই যতন করে। ও মায়েরা, পর্দার অন্তর ধরে বসে আছেন মা, আপনারা তো সাধারণ কোনো মানুষ না। হাসান হোসেন কিন্তু মায়ের পেট থেকে হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? বড় ফির আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীরা কিন্তু মায়ের পেট থেকে হয়েছে। তাহলে বোঝা গেল মায়ের পেটের কত দাম। ওই পেটের ভিতর থেকে নবীরা জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ কন্যা, সেই পেটের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? রক্তমাখা জামা নিয়ে 10 জন ছেলে ইয়াকুবের সামনে এসে বলতেছে, বাবা বহু চেষ্টা করলাম, কিন্তু ইউসুফকে আমরা বাঁচাবার পারলাম না, ইউসুফকে বাঘে খাইছে। বাবা এই জামাটুকু আপনার কাছে জমা দিলাম। ইয়াকুব নবী জামা হাতে নিয়েই দেখতেছে, বাঘে যদি আমার ইউসুফকে ধরতো, তাহলে জামা ছিঁড়ে ফানাফাট হইতো। জামার কোনো জায়গায় ছিঁড়ে নাই, রক্ত মাখা জামা যখন দেয়, ইয়াকুব নবী বুঝতে পারলেন এরা 10 জন আমার ইউসুফের সঙ্গে ষড়যন্ত্র করতেছে, কিন্তু জবান খুললেন না, কারণ ওই সময় জবান খুললে আরো ইউসুফের বেশি বিপদ হবে বুঝে। ইয়াকুব নবী অন্দর মহলে গিয়ে রক্তমাখা জামা হাতে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার ইউসুফ ষড়যন্ত্রের কবলে পড়েছে, আল্লাহ আমার ইউসুফ যেখানে থাক না কেন, তুমি আল্লাহ তার হেফাজত করো। এখন আপনারা বলেন, বাবার দোয়া আল্লাহ কবুল করে কি করে না? এটা কোন বাবা? এখন আবার বাংলাদেশে বাবা চিনার লাগে, এরা আবার বাবাও চিনে না, ওদের তাহিরি সাহেবের ওয়াজ শোনে, হর তো বাবার হিসাব নাই। দয়াল বাবা, কেবলা বাবা, ন্যাংটা বাবা, খাজা বাবা, খালি বাবা আর বাবা। এত বাবা বানানা লক্ষণ হলো জাউরা হওয়ার লক্ষণ। জোরে এখন কি হলো? আচ্ছা এত বাবা কে? আপনাদের বাবা কয়টা? জন্ম দেওয়া বাবা কয়টা? সে বাবা সন্তানের জন্য যে দোয়া করবে, এই দোয়া আল্লাহ কবুল করে কি করে না? জোরে কোন করে কি করে না? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আল্লাহর ইবাদতের পরই তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। বণিকেরা যাচ্ছে রাস্তা দিয়া, পানির পিপাসা লাগছে, কূপের কাছে গিয়ে দেখে পূর্ণিমার চাঁদ বান্দা অবস্থায় পড়ে আছে। গোটা পৃথিবীর মানুষের, সমস্ত মানুষের রূপ একত্র করলে যেমন রূপের আলো হবে, আল্লাহ তাআলা ইউসুফকে অর্ধেক সৌন্দর্য দান করেছে। জোরে কর না সুবহানাল্লাহ। আহা, কূপের ভিতর থেকে বণিকেরা পানি পান না করে ইউসুফকে তোলার জন্য ব্যস্ত হয়ে গেল। ইউসুফকে তুলে সমস্ত বণিক বলতেছে, আমি নেব, আমি নেব, আমি নেব। বণিকের সর্দার চিন্তা করে, সবাই যদি নিবার চায় তাহলে কাটা টুকরা টুকরা করে দেওয়া লাগবে, টুকরা টুকরা করে নিয়ে লাভ নাই, বরং আমরা সকলে মানুষ বিক্রি করার বাজারে ইউসুফকে বিক্রি করে যেই দাম হবে, এই দামটা আমরা সকলে ভাগ করে নিব। বাজান গো, এই দামটা ভাগ করে নেওয়ার নিয়তে ইউসুফকে মানুষ বেচার বাজারে নিয়ে গেছে। এখন 2 জন খরিদ্দার ঘুরতেছে, একটা হলো জুলাইকা, একটা হলো আজিজ মিসর। আসলে ওয়াজ করতে করতে ওদিকে যখন চোখ যায়, তখন একটু ওরা এই 2 জন এই ধান্দাত আছে। না ঠিক আছে, আর ওকে খুশখুশিটা বন্ধ করে দিই।
আমি তো আপনাকে কমন বক্তা বোঝেন না। গোটা সিংড়া উপজেলায় বজলুল রশিদের মতন ওয়াজ কোনো বক্তা করছে? এক বছর আমি 160টা ওয়াজ করছিলাম খালি সিংড়া, ওই কাওয়াটিগিরি ডাইহিয়ার থেকে শুরু করে ইল বিল খাল 107 ওয়াজ করে টাকা বাঁচলো, মানে 1 লাখও হয়নি। কোটি 700 কোটি 500 কোটি 300 কোটি 250 সব মিলে 160টা ওয়াজ করছিলাম। এদের বাচ্চা আছে আচ্ছা 600 500, তখন এক হুন্ডা ছিল, ফেলে চালু করা লেগেছিল, স্টার্ট ধরতেছিল না। তোর করছেন টাকা কম দিছু কিন্তু হুন্ডা চালু করতে লেগে, মানে কোনো জায়গায় থামলে আর চালু হয় না। তখন এই ঠেলা লাগে, তখন কই ভাই টাকা যা দিতে তখন ঠেলা চালু করে দেয়। 1 কিলো ওরা ঠেলিছে, ঠেলে যদি চালু হচ্ছে অকার থামান যায়নি, থামান আমার খুব কঠিন। তো আমার তো আপনার চিনেন ভাই, আমি ওই 5 ওয়াক্ত নামাজের ওয়াজ আমি করবই। তাতে যদি রাত 12:30 বাজে আপনাদের আপত্তি আছে? কেবল 12টা বাজলো শোনেন, কিন্তু এর ভিতরে একটু খুসখুস করতেছে। তা আপনাদের কাছে রুমাল যাবে, ব্যাগ যাবে, আপনাদের যে কত দাম বাজান গো। হযরত আলী যখন এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকছে, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকে দেখে ঘর সুন্দর, হাসান হোসেন সুন্দর, মা ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হযরত আলী আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। কোন স্বামী যদি ঘরের মধ্যে যায় ঘর সুন্দর দেখতে পায়, আপনারা বলেন তো স্বামীর মন খুশি হয় না বেজার হয়? হযরত আলী আল্লাহর শুকর আদায় করতেছে। এমন সময় মা ফাতেমা 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে 2 গালে চুমু দিয়ে বলতেছে, হাসান হোসাইন তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুচকি মুচকি হাসতেছে, কারণ সন্তান যখন বোঝার বয়স হয় তখন কিন্তু সন্তান কিছু বুঝতে পারে। যখনই বলছে তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, বাকি দিচ্ছেন ওখানে লিখে দেন। সাইফুল ইসলাম এখন ধান, হ্যাঁ এখানে লিখে দেন, যারা বাকিতে দেবেন লিখে দেন। একটু খেয়াল করবেন, হাসান হোসেন যখন অন্য ঘরে যায় এমন সময় মা ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়। আপনারা বলেন তো সন্তান 2টাকে ঘর থেকে বের করে দিয়ে বউ যদি দরজা বন্ধ করে, স্বামীর মন তখন কেমন হয়? হযরত আলী মুচকি মুচকি হাসতেছে, মা ফাতেমা স্বামীর দিকে 2 পা আগে বলে, স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তানকে সাজাই দেবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবো সেই সুযোগ আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাথায়। মা ফাতেমা দৌড়ে এসে স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো এমন করে কেন কাঁদতেছেন? আসলে যাইতে হবে। ওগো স্বামী আমি পর্দা নিশি, আমি সব সময় পর্দার মধ্যে থেকেছি, এই জন্য আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যেই ফাতেমা জীবিত অবস্থায় পর্দার ভিতরে থাকলো তার মৃত্যুটাও একটু পর্দার ভিতরে দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, রাতের অন্ধকারকে পর্দা বানায়া আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। ওগো স্বামী আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। 2 নম্বর চাওয়া হলো আমার জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না। আলী বলতে যে ফাতেমা রাতের অন্ধকারে কেন কবর দেওয়া লাগবে? বলে দিনের বেলায় যদি আপনি কবর দেন তাহলে কবরের খবর মানুষ জানতে পারবে, কবর দেখলেও বুঝতে পারবে ফাতেমা লম্বাই কেমন ছিল। আমরা কবর দেখেও কিন্তু অনেক অনুমান করি, ধরে কোন করি কি করি না। এই জন্য আমার কবরটা গোপনে দেওয়া লাগবে। ওগো ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে লক্ষ মানুষ জানাজায় হাজির হবে, সেই জানাজা কেন নিষেধ করো? ফাতেমা বলে স্বামীকে আমি হিসাব করে দেখলাম, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না, লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না, কারণ লক্ষ মানুষ তো ফাতেমার কেউ না। আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো, দুনিয়ার তামাম মানুষ যদি খারাপ বলে তাহলে ফাতেমার কোনো অসুবিধা নাই। স্বামীর বলার কারণে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন,
আপনারা স্বামীর কথা খেয়াল করবেন, স্বামীর ভক্তি করবেন, স্বামীর অন্তরে কষ্ট দিবেন না। ওয়াজে আসার আগে এক মা আমার কাছে একটা চিঠি দিয়েছে যে হুজুর, মেয়েরা যে খারাপ হয়, এ খারাপ হওয়ার পেছনে মেয়েরা দায়ী না স্বামী দায়ী। আপনি একটু স্বামীদেরকে বুঝাই দেবেন। অনেক বউ কিতাবি পর্দা মানতে চায়, কিন্তু স্বামী, ভাই, বোন, দুলে ভাই সবার সাথে একই পরিবারের মধ্যে তুললে এখন কিতাবি পর্দা কেমনে করা যাবে? ভাবির সঙ্গে দেওরার দেখা করা জায়েজ আছে? সেরকম আছে? কথা কন না কেন? জায়েজ আছে? জায়েজ নাই। শালীর সঙ্গে দুলা ভাইয়ের দেখা করা জায়েজ আছে? জায়েজ নাই। কিন্তু একই বাড়ির মধ্যে শালী, দুলা ভাই, ভাই, ভাবি, দেওরা সব একত্র হয়ে সংসার করে, এখানে পুরুষের দোষ হবে না নারীর দোষ হবে? আমি ওই মাকে বলতেছি, মা, এখানে মেয়ে মানুষের কোনো দোষ নাই, এখানে সব দোষ আল্লাহ পুরুষকে দিবে। কারণ রাসূল বলেছেন, আর দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন, হুজুর দায়ুস কোন নারী? আল্লাহ নবী বললেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দায় থাকে না। তাহলে আমার বউকে পর্দায় রাখতে গেলে আমার চেষ্টা করার দরকার আছে না নাই? দরকার হলে বাড়ি ভিন্ন করব, বাপ মাকে সঙ্গে নিলে পর্দার খেলাফ হবে না। কিন্তু ভাই, ভাবি, এদেরকে সঙ্গে নিলে পর্দার খেলাফ হবে। আপনি যদি পারেন আপনার বাপ মাকে সঙ্গে নিয়ে একই ঘরে একই বাড়িতে থাকবেন, কিন্তু আবার বাপ মা ছাড়া বউকলে থাকবেন না, তখন বাপ মার মনে কষ্ট হবে। জোরে কোন কথা ঠিক কি না? সব কিছু খেয়াল করবেন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ইউসুফকে বিক্রি করলো, জুলাইখা কিনলো, লালন পালন করে একসময় ইউসুফ বড় হলো। জুলাইখার মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস ইউসুফের প্রেমে ফেলাইয়া দিল। ইউসুফকে জবরদস্তি তার প্রেমে বাধ্য করার জন্য চেষ্টা করে, সমস্ত দরজায় তালা লাগায়া অন্তর্মহলে নিয়ে গিয়ে জুলাইখা যখন মনের বাসনা পুরো করতে চায়, ইউসুফ নবী বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয় করি। বাজান সেখান থেকে পালাবার চায়, সমস্ত দরজা আল্লাহ খুলে দিছে। শেষের দরজায় যখন ইউসুফ পিছন দিক থেকে জুলাইখা খামচে ধরেছে ইউসুফকে আটকানোর জন্যে, কিন্তু পারে না। আল্লাহর ভয় ইউসুফ নবী পালায় গেছে। জুলাইখা নারী নির্যাতনের কেস করেছে। তখনকার আদালত ইউসুফকে শাস্তি দিবে। ইউসুফকে যখন রাজ দরবারে নিয়ে আসা হলো, হাজার হাজার মানুষ বিচার দেখতে আসলো। সবাই একই কথা বলতেছে, যে মেয়েটা মায়ের মতো সন্তানকে লালন পালন করলো, আর সেই সন্তান বড় হয়ে মাকে ধর্ষণ করতে চায়, এই নিমখারাম সন্তানটা কেমন একটু দেখে আসি। অনেক মানুষ দেখার জন্য এসে আসামির জায়গায় ইউসুফকে দেখে সবাই চমকে উঠল। এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ কোনোদিন এমন অসুন্দর কাজ করতে পারে না। বাজানো সবার মনে একই কথা, মনে হয় জুলাইখা মিথ্যা কথা বলেছে। বিচার হওয়ার আগেই শ্রোতাদের ধারণা মিথ্যা কথা কইছে। যেরকম ঠিক কিনা? আমাদের বাংলাদেশের অনেক আলেম ওলামার বিচার হয়েছে, কিন্তু বাংলার জনগণ বিচার হওয়ার আগেই বলেছে এগুলো সত্য না। একজন আলেম কোনোদিন নারী নির্যাতন করে না, একজন আলেম কোনোদিন ধর্ষণ করবে না। কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে। সে আলেম কোনোদিন নারী নির্যাতন করতে পারে না। আলেমের চেহারায় অনেকে করতে পারে, যেরকম এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, এরা কিন্তু সিনেমা সবসময় মাথার টুপি দিয়া মুখের দাড়ি দিয়ে লুচ্চাগিরি করছে। যেরকম কথা ঠিক কিনা? ওরা মৌলবি নাকি? ওরা মৌলবি। এখন সিনেমা দেখে কয় হুজুরি লুচ্চা রে, হুজুরি লুচ্চা। মুখ হুজুর বানাতে রে শালা হুজুর। ওর মাথাতে টুপি দিয়ে তৈরি এক দাড়ি লাগে, জুব্বা কাপ দিয়ে ওই ভিলে যাচ্ছে। চোখটি মারছে, ওই চোখটি মারে এক মেয়ের গাও থেকে হাত দিয়েছে, টুপি মাথাতে হাত দিয়েছে। আর শাকিব খান দৌড়ে আসে, দাড়ি মোট চাষা, দৌড়ে এসে ফ্লাইং কিক করলো, হুজুরের টুপি খুলে চলে গেল, হুজুর উঠে গেল। জনগণ তালি দিয়ে বলছে মারছে ঠিক হল, হুজুর মারছে ঠিক হল। এই শালা হুজুর, হুজুর সাজ আছে রে। এইরকম কিছু লোক রাজাগারি করছে ভাই, তারা আসলে হুজুর না, তারা কিন্তু আসলে হুজুর না। আপনার এলাকায় কেউ যদি রাজাগারি করে থাকে বুঝবেন ওই কিন্তু হুজুর না, ওই হুজুর সাজা অকাম করছে। আর বাদ বাকি দোষ পড়তেছে হুজুরের ওপরে। আল্লাহ কইছে আলেম বান্দারা বান্দার সময় মধ্যে আমার জন্য বেশি ভয় করে। এটা আমার কথা না, আল্লাহর কথা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ নবীর দিকে তাকায় সবাই বলতেছে
এই মানুষটা কোনোদিন এই কাম করতে পারে না। জুলাইখা মনে হয় মিথ্যা কইছে, কিন্তু জবান বন্ধ, খুলবার পারতেছে না। জোরে কথা যাবি না, মনের মধ্যে যা কর কর, জোরে কলি ধরে দেবে, দরকার নেই। এমন সময় বিচারপতি বলতে, ইউসুফ, যেই তোমাকে মায়ের মতো লালন পালন করলো, সেই মায়ের মতো মানুষটাকে তুমি ধর্ষণ করতে চাইলা, এত বড় নিমক-হারাম কেন হইলা? এমন সময় নবীকে যখন নিমক-হারাম কয়, তো ইজ্জমান তাসা সম্মান দেওয়ার মালিককে। মায়ের কোলে 3-4 মাসের একটা বাচ্চা দুধ পান করে, ওই বাচ্চাটারও জবান খুলে বলতেছে, রে বিচারকেরা, শুধু জুলাইখার অভিযোগ শুনে বিচার করলে হবে না, বিচার করতে গেলে তদন্ত করে বিচার করা লাগবে। তোমরা তদন্ত করে দেখো, ইউসুফের জামার সামনে যদি ছিঁড়ে যায় তাহলে বুঝবে ইউসুফ দোষী। কারণ জুলাইখাকে যখন ধর্ষণ করার জন্য ধরেছে, জুলাইখা ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফের জামার সামনে ছিঁড়ে ফানাফাট করবে, কিন্তু ইউসুফের পিছন দিকে যদি জামা ছেড়ে যায় তাহলে বুঝবে ইউসুফ দোষী না, জুলাইখাই দোষী। এখন তোমরা তদন্ত করে দেখো, ইউসুফের জামার সামনে ছেঁড়া না পেছনে ছেঁড়া। সমস্ত বিচারক তদন্ত করে দেখে, জামার সামনে ছেঁড়া তো দূরের কথা, একটা ময়লাও পর্যন্ত ভরে নাই। পিছন দিকে তাকায় দেখে জামা ছিঁড়ে গেছে। সমস্ত বিচারক মুখ বন্ধ করে, চোখ বন্ধ করে মনে মনে বলতেছে, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলতে পারবো না, বর্তমান সরকারের চাপে আমরা আছি, জবান খোলা যাবে না, চাপে আছি। চাপ বোঝেন না, এমন চাপ মারিছে, জবান খুলবি। এমন সময় আদিল মিশর প্রধানমন্ত্রী বলে, রে বিচারকেরা, তদন্ত করে রিপোর্ট দাও। রিপোর্ট কি? প্রধান বিচারপতি বলতেছে, ইউসুফ তুমি কি কবি, নির্দোষী না দোষী? তুমি দোষী। যেই কথা দোষী তখন সব লোকাই খেরি, এটা কি বিচারক রে? এসকে সিনহা রে, এসকে সিনহা দেশের মাঝে কিছু কবার পারেনি, বাইরে যে ভুল বকতিছে, তোর কোন কথা ঠিক। ইউসুফ তুমি দোষী। সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বিনা দোষে দোষী হইয়া, বিনা দোষে দোষী হইয়া ইউসুফ গেল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজন। আল্লাহ কয়, তোকে বিনা দোষী দোষী মানে জেলখানা দিচ্ছে, তোর দাম ওটি বেড়ে দেবো। জোরে খান সুবহানাল্লাহ। দাম বাড়ে না কমে? একটু ইশারা দিয়ে দিলাম, পরে চিন্তা করবেন বাড়িছে না কমিছে। জোরে খান, দিন দিন দাম বাড়ে না কমে। বদরশিদ যখন কিচ্ছা কাহিনীর ওয়াজ করতো, একটা কিচ্ছা কাহিনী দেওয়া ধরে একটি ধরে 3 ঘন্টায় এক কাহিনীতে ওয়াজ করতো, তখন জনগণ সামনে 250-200 হতো। কিন্তু যেদিন থেকে কোরআনের হক কথাগুলো ফাঁকে ফাঁকে বলা শুরু করেছি, সেদিন থেকে দিনে মানুষ হয়, রাত্রে মানুষ হয়, সন্ধ্যায় মানুষ হয়। আপনি যখন দাওয়াত দিবেন, খালি এই শেষের ওয়াজে মানুষ কম হয়। এই 10টার থেকে যেটা, এটা তো মানুষ কম। আপনি সন্ধ্যার সময় দেন, এর 10 গুণ মানুষ হবে। দিনের বেলা দেন, ডবল মানুষ হবে। কারণ মানুষ এখন চালাক হয়েছে। এমন ওয়াজ আমরা শুনবো না যে ফজরের নামাজ কাজা হবে, বরং ওয়াজও শুনবো, নামাজও পড়বো। দিন দিন মানুষ চালাক হয়ে গেছে। মিজানুর রহমান আজহারি যে ওয়াজে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, আপনারা বলেন তো সময় কখন? এই সময়টা হলো দিনের বেলা অথবা সন্ধ্যাবেলা। কারণ মানুষ জানে, বেশি রাত ধরে ওয়াজ শুনে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, সারা জীবনের ওয়াজ যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর 1 ওয়াক্ত নামাজ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, আপনার বলেন তো ওয়াজের ওজন বেশি হবে না নামাজের ওজন বেশি হবে? তড়ি ঘড়ি করে মাগরিবের কথা বলে, এশার কথা বলে আমি আপনাদেরকে না আখেরে মোনাজাত করব। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। ইউসুফ নবী এক সময় মিশরের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে গেল। যে 10টা ভাই হাত পা বান্ধে কুয়ার মধ্যে ফেলা দিছিল, আল্লাহ তাদেরকে ইউসুফের সামনে হাজির করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দূর হাত করে বলতেছে, যাবো না। কি কয়? যাবো না। আমরা হলাম কেনান দেশের ইয়াকুব নবীর সন্তান,
খাদ্যের অভাবে আপনার কাছে আইছি, মেহেরবানি করে একটু আমাদের সাহায্য করেন। ইউসুফ মনে মনে করে, আল্লাহ এরাই তো 10 জন আমার হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিছে, আজকে ওরাই 10 জন আল্লাহ মাথা মতো করে ইউসুফের সামনে দাঁড় করাইছে। ধরে গেল সুবহানাল্লাহ। ইউসুফের মন বলতেছে, লাগা লাগা, 10টা শয়তানকে লাগা। তুই সেদিন কত কান্দাকাটি করছিস, তারপরেও তোর হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিছে, কিন্তু ইমান বলতেছে লাগাস না, লাগাস না। এই 10 জন যদি কুয়ার মধ্যে ফেলা না দিত, তাহলে তুই এই চেয়ারে আজকে বসতে পারতি না। তার মানে বোঝা গেল, যার উপর যত নির্যাতন হবে, অন্যায়ভাবে তাদেরকে যত কষ্ট দেওয়া হবে, আল্লাহ অচিরেই তাদের নিচেই সিংহাসন শক্তি দিয়া দিবে। আজকে ভারতের মুসলমানকে মারতেছে, দেখেন ভারতের মুসলমানকে মারতেছে। মুসলমানের মধ্যে আমির খান, মুসলমানের মধ্যে সালমান খান, মুসলমানের মধ্যে শাহরুখ খান, এই 3 শয়তান কিন্তু একটা কথা বলতেছে না। কি নাম? আমির খান, শাহরুখ খান, সালমান খান। শালারা মুকুট বোবা কুলু বাঁধে দিছে। কিন্তু আজকে দেখলাম একজন হিন্দু বলেছে, যে হারে মোদী সরকার মুসলমানকে মারতেছে, আমাদের মসজিদকে আগুন দিয়ে পোড়াই দিচ্ছে, আমাদের বড় ভয় হয়। 2-1 বছরের মধ্যে হিন্দুদের পতন হবে, এ ভারত মুসলমানের দখল নিবে। একটা হিন্দু মুখ খুলেছে, একটা হিন্দু মুখ খুলে বলতেছে যে আল্লাহর ঘর মসজিদ, ওরা হিন্দু হলেও জানে আমার আল্লাহর ঘরের ওপর যখন কেউ আঘাত করবে, আল্লাহ কিন্তু আর বসে থাকবে না, দড়ি ঢিল দিতে দিতে কিন্তু এক সময় শেষ হয়ে যাবে। বাজান গো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইউসুফ নবী তাদেরকে মাফ করে দিল। বাবার সঙ্গে বহু বছর পর ইউসুফের দেখা। ইয়াকুব নবী 2 হাত বাড়াই ইউসুফকে বুকের মধ্যে নিবার চায়। 2 হাত যখন বাড়াইছে, এমন সময় ইমান বলতে, যে ইয়াকুব রে, যে আল্লাহ তোকে ইউসুফকে ফিরাই দিল, সে আল্লাহর শুকরিয়া আদায় না করে ইউসুফকে বুকের মধ্যে নিস না। এক নিয়তে ইয়াকুব নবী 2 রাকাত নামাজ আদায় করেছে। ইউসুফ নবী 1 রাকাত পাওয়ার পরে বাবা যখন সালাম ফিরাইছে, তখন আর 1 রাকাত নামাজ আদায় করে এই বাপ বেটার 3 রাকাত নামাজ মাগরিবের নামাজ হিসেবে আল্লাহ পছন্দ করেছে। আল্লাহ বলে, নবীজি এই 3 রাকাত মাগরিবের নামাজ যদি আপনার উম্মতেরা জামাতের সঙ্গে আদায় করে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আল্লাহ তাআলা এশার 4 রাকাত নামাজ যখন নবীর সামনে দেয়, নবী বলতেছে, আল্লাহ এই 4 রাকাত নামাজ আদায় করলে আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব, ইহুদিরা ঈসা নবীর বাড়ির চারিধার ঘেরাও করেছে, ঈসা নবীকে হত্যা করবে। তরবার নিয়ে, লাঠি নিয়ে, বর্ম নিয়ে যখন ঈসা নবীর বাড়ির ঘেরাও করেছে, ঈসা ঘরের মধ্যে দিয়ে কান্দার বলে, আল্লাহ যেইভাবে আমার বাড়ি ঘেরাও করেছে, আমি যদি বাড়ি থেকে বের হই ওরা আমাকে হত্যা করবে। মাবুদ, এখন আমার উপায় কি? আল্লাহ বলে, ঈসা রে কান্দিস না, ঘরের দরজা দিয়ে তো বের হওয়া লাগবে না, বরং ছাদ ফাঁকা করে আমি আল্লাহ তোমাকে 4র্থ আসমানে নিয়ে যাব। আল্লাহ ঈসা নবীর ঘরের ছাদ ফাঁকা করে 4র্থ আসমানে নিয়ে গেছে। এদিকে ইহুদি যারা আইছে তাদের মধ্যে যাই বড় বীর, তাই বলতেছে এতক্ষণ আর কেন বাহিরে থাকবো, দরজা ভাঙ্গা ভিতরে গিয়ে ঈসাকে হত্যা করব। ইহুদির বড় বীর দরজা ভাঙ্গা যেই মাত্র ভিতরে ঢুকেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ইহুদির বড় বীরের চেহারা ঈসা নবীর মতন অবিকল বানায়া দিছে। ওই ঘরের ভিতর থেকে বাইরে এসে বলতে, যে ভাইজান, গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, ঈসাক তো পাইলাম না। যারা বাহিরে আছে তারা বলতেছে, তুই কে? আমি তো তোর কে বীর? কিসের বীর? মার! এই বলে সব মারবার ধরছে। ন্যাং টিফিন আছে, দেখেন নাই ইহুদি খ্রিস্টানকে দেখবেন, ঈসা আলাইহিস সালামকে এইভাবে তোদের ন্যাংটা করে ধরে। কি করে কিন্তু একটা নবী কোনোদিন ন্যাংটা হয়? আল্লাহরা বোঝে না, ওটা হলো খ্রিস্টান ইহুদির বড় বীর, ওক মারতে মারতে ন্যাংটা করছে, ওটি ওক মেরাই ফেলে দিতে। ভাই, ওরা সেদিন থেকে বুঝিছে আমাকে ঈসা নবী মরছে, ঈসা নবী মরিছে কে রে? 4র্থ আসমানে গেলে সাইজ হয়ে বসে আছে। জোরেকর কথা ঠিক করে খ্রিস্টানরা বলে আমাকে নবী মারা হলে, আসলে মরে নাই। আমরা মুসলমান বিশ্বাস করি 4র্থ আসমানে আল্লাহ যখন নিয়ে যায়, ঈসা নবী বলতে, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্যে যায়,
আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলতেছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আল্লাহ ছাড়া এমনকি আজরাইল পর্যন্ত মৃত্যুবরণ করবে। ঈসা বলতেছে আল্লাহ তাহলে আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলতেছে আল্লাহ কবে আবার নবী করে আমারে পাঠাবেন? আল্লাহ বলে ঈসা রে নবী করে নয়, বরং তোমাকে বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে। নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তরতরে শুকুর হাজার বার। ঈসা নবী যে শুনেছে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাবে, এক নিয়তে আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে বলে আল্লাহ আমি আপনার প্রতি এত খুশি হয়েছি যে আমাকে বিশ্ব নবীর উম্মত বানাবেন। আল্লাহ বলে নবী গো আপনার উম্মতের খবর শুনে ঈসা নবী চতুর্থ আসমানে 4 রাকাত নামাজ পড়লো। ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে আমি যত্ন করে রাইখে দিলাম। আজকে এশার 4 রাকাত নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনারা বলেন কোন নামাজ বাদ দেবেন? কথা কয় না। তাহলে খালি দোতলা বানান কিসের জন্য? জুম্মা খালি জুম্মার নামাজ পড়বেন, শেষে আগে যাবেন। লাইলাতুল মিরাজে জুম্মার কোনো খবর নাই, জুম্মার খবর হচ্ছে মদিনায়। আল্লাহ যদি চায় আগামী 2 দিন পরে আমার ফুটিবাড়ি মাহফিল আছে, এখান থেকে আবার ওখানে শুরু হবে, অসুবিধা নেই। কিন্তু ঘড়ি তত্তর করে চলে 12:30 পার হয়ে গেছে। ফজরের নামাজ আমাদের খেয়াল করতে হবে। নামাজের ফেরোয়াজ হচ্ছে, আবার নামাজ যদি বাদ দিই তাহলে সব শেষ। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। কি দিবেন? তাবারকেরও। আচ্ছা তাবারকের জন্য একটু লাইন করেন। মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য এরা সবাই দান করছে করছে না? সভাপতিকে মসজিদের সভাপতি মসজিদ এই ভাই তো করছে, এর করছে আমি শুনলাম তো। সভাপতি মসজিদ কমিটির সভাপতিকে, তাকে একটু দেখি কোনটা মসজিদ। থাকে তো। আচ্ছা আচ্ছা শোনেন আমি বলি, আপনার যদি মসজিদের উন্নয়ন চান, মসজিদের বরকত চান, তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ে তাকে আপনারা সভাপতি করবেন। না না মসজিদে পড়া লাগবে, এই মসজিদেই, সে গরিব হোক তাও মসজিদের উন্নয়ন হবে। আর যদি হাত আনতে বানায় তো আমাদের গ্রামের ধনী লোক এক সভাপতি বানায়, বছরে 1 দিন আসে না, এলা নিয়ম নয় তো। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে এদের মধ্যে কমিটি করবেন, তাহলে মসজিদের বরকত হবে। কোনো বেনামাজিকে মসজিদ কমিটির মধ্যে রাখবেন এ কথা কন না চলবে না। আলহামদুলিল্লাহ আদায় যা হবে হবে ইনশাল্লাহ। গ্রামের মসজিদ চালাবে গ্রামের লোক, বাইরের লোকেরা মসজিদ দেবে না। মাদ্রাসা হলে একটা কথা আলাদা, মসজিদ এটা তর্কি গ্রামে মসজিদ আছে, আমাদের গ্রামেও আছে, প্রত্যেক পাড়ায় পাড়ায় এখন মসজিদ হচ্ছে। জোরে করে কথা ঠিক কিনা? আপনারাই চাঁদাহারি তুলে মসজিদের উন্নয়ন করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি কিছু বলবেন ভাইয়া? হ্যাঁ জান মাইকটা একটু চালু। এই বাবা মাইকটা চালু। আমরা 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বুঝলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, সকলে বলে আমিন। আপনারা কি মোনাজাতের পরে তাবারক নেবেন না আগে নেবেন? একসাথে নেবেন মোনাজাত তাবারক। অনেক সময় শোনেন, অনেক সময় শিরক হতে পারে। যদি আল্লাহর কাছে হাত তুলে তাবারকের যদি আপনার মন যদি যায় তাহলে শিরক হবে। আল্লাহ তাবারক, আল্লাহ তাবারক, আল্লাহ তাবারক। এখন কি করবেন? যে কোনো একটা করা লাগবে। মোনাজাতের মধ্যে তাবারক নেওয়া আমি পছন্দ করি না, হয় আগে না হয় পরে। দেখছেন আবার মানে মোনাজাতে তাবারকের গুরুত্ব বেশি দিচ্ছে। আপনারা বলেন তো একটা মোনাজাত যদি আমাদের কবুল হয় গোটা পৃথিবী দিয়েও তার সমান হবে? সেই জন্য মোনাজাত যেন আল্লাহর দরবারে কবুল হয়। কিন্তু আমরা ভয় করি কি জানেন, যে মোনাজাত করার পরে তাবারক নেওয়ার সময় যদি হইচই শুরু করেন। এই জন্যই প্রত্যেক জায়গায় বলতেছে দুটাই একসাথে। তো দুটো একসাথে করতে গিয়ে আপনারা তাবারকের দিকে মন দেবেন না।
আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বস্তা গুনাম এসে দাঁড়ালেই হ্যাঁ, এই কয় বস্তা? একবারে 7-8 বস্তা নিয়ে আসো। হ্যাঁ, চলে আসছে, মাশাআল্লাহ। তাহলে আপনার ইস্তেগফার পড়া এসে গেছে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সব সামনে নিয়ে আসো না বাবা। দেখো লাইন হয়েছে উত্তর দক্ষিণ। এই পোলালা বস্তালা দেখো লাইন কোন দিকে হয়েছে? উত্তর দক্ষিণ লাইন হচ্ছে, উত্তর দক্ষিণ। হ্যাঁ, একেবারে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ বেলঘরিয়া পরানপুর যুবক কাফেলা করতে যেত। আজকের এই জান্নাতের বাগান সেই মাগরিবের পর থেকে রাত 1:45 বাজতেছে, এ দীর্ঘ সময় পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোকে 5 ওয়াক্ত নামাজের ওয়াজ শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। মদিনা মদিনা কত সুন্দর নাম মদিনা। এই মদিনার মানুষটা কত সুন্দর, যার চাঁদ ভরা মুখ একবার ইমানের হালে কেউ যদি দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানাইয়া দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যে স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, আউলাই কেরাম, পীর মাশাক বুজুর্গানি কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবুল করো। মাবুদ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, মাবুদ গো ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি যে মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবানা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতে মোহে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। ও মাবুদ আল্লাহ গো, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি, এই 2 হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামাইছি। একদিন আমরা সবাই মরে যাব, কবে কখন আমরা জানি না গো আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া
এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি গুনাহগার বলে আল্লাহ তুমি মোনাজাতকে ফিরাইয়া দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই হাত পছন্দ করো, সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো। তাই আল্লাহ তাআলা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ গো মেহরবানি করে আমাদের শরীরকে সুস্থ রাখো। মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ আসমানের বেলা আসমানে নিয়ে জমিনের বেলা জমিনে দাবায়া ফসলগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো। গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। এতদিন দোয়া করতাম কাশ্মীরের জন্যে, দোয়া করতাম রোহিঙ্গা মুসলমানের জন্যে, দোয়া করতাম সিরিয়া ইরাক ইরানের জন্যে। এখন থেকে দোয়া করতে হবে আল্লাহ ভারতে নির্যাতিত মুসলমানের জন্যে। আল্লাহ ভারতের মুসলমানকে তুমি হেফাজত করো মাবুদ। বিশ্বের যেখানেই মুসলমান বিপদ আছে সেখানে তোমার কুদরতি শক্তি দিয়া মুসলমানদের তুমি বিজয় দিয়ে দাও আল্লাহ। আল্লাহ খাস করে আমার বাংলাদেশের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। নাটোর জেলার খাস করে সিংড়া উপজেলার এই বেলঘরিয়া পরানপুর আশেপাশ থেকে যত বান্দা এসেছে আল্লাহ সকলের এলাকার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে মাহফিল পরিচালনাকারীকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ সম্মানিত অতিথিবৃন্দ, আলেম ওলামা হাফেজ কারি ইমাম মুয়াজ্জিন মুরব্বী হাজী সাহেব, আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ। বিশেষ করে এই বেলঘরিয়া পরানপুরের যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই যুবকেরা গান বাজানো অনুষ্ঠান না করে তোমার কোরআনের বাগান লাগাচ্ছে, এরকম প্রতি বছর যেন একটা করে বাগান লাগাতে পারে এমন ইমানি শক্তি যুবকদেরকে দান করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।